তৃণমূলের বিদ্রোহী ব্লকে এবার কি তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায়? বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। এই মুহূর্তে বৈঠক চলছে বলে জানা যাচ্ছে। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে শতাব্দী রায়ের সঙ্গে এক গাড়িতে সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা রওনা দেন ভূপেন্দ্র যাদবের বাড়ির উদ্দেশ্যে। আজ সকালেই শতাব্দীর সঙ্গে দিল্লিতে পৌঁছে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরপর বিজেপি নেতার 9 নম্বর মতিলাল নেহরু মার্গের বাড়িতে তৃণমূল সাংসদ পৌঁছে যান। ফলে লোকসভায় ভেঙে চুরমার হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। এবার সেই বিদ্রোহী ব্লকের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও কি তাহলে নাম লেখাতে চলেছেন? এবার দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো। একদিকে হচ্ছে 5 তারিখে যখন বৈঠক হয়েছিল কালীঘাটে, সেই বৈঠকে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এক সপ্তাহের মধ্যে ছবিটা আমূল বদলে গেল। সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় তাহলে কি বিদ্রোহী হচ্ছেন? দেখা যাচ্ছে আজকে সকালে সুদীপ বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায়ের সঙ্গে এক গাড়িতে পৌঁছে যাচ্ছেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে। তাহলে বিদ্রোহী ব্লকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনিও কি তাহলে নাম লেখাতে চলেছেন? একদিকে 5 তারিখের ছবি দেখতে পাচ্ছেন, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে উপস্থিত সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় এবার কি তাহলে বিদ্রোহী? আজকের ছবিটা সেই প্রশ্ন তুলে দিচ্ছে। আমি এই মুহূর্তে ছবিটা জানবো, সরাসরি কথা বলবো। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠক চলছে 9 নম্বর মতিলাল নেহরু মার্গে। বিজেন্দ্র, কি আপডেট রয়েছে? দেখো, এখনো 9 নম্বর মতিলাল নেহরু মার্গে রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শতাব্দী রায়, এবং যে উদ্দেশ্যে তারা এসছেন যেটা বোঝাই যাচ্ছে সূত্র মারফত, তিনি সই করতে এসছেন যে জায়গায় সই এর আগে 19 জন টিএমসির এমপি সই করেছেন, এবং সেটাতে তাদের দাবি রয়েছে কি তারা যে মেন টিএমসি রয়েছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা নেতৃত্ব দেন লোকসভায়, তার সঙ্গে তারা সরে এসছেন এবং তারা পৃথক ব্লক তৈরি করে এনডিএ কে সমর্থন করবেন এবং স্পিকারের কাছে তারা চিঠি দেবেন এটা নিয়ে, এবং স্পিকারের সঙ্গে দেখা করবেন আগামী সোমবার। সেটাও গতকাল একজন বিদ্রোহী সাংসদ বলেছিলেন। এর আগে 19 জন সই করেছেন, আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গেছেন। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পৌঁছানোটা একটা বড় ধাক্কা বলা যেতে পারে টিএমসির জন্য। কেন কি সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে লোকসভায় টিএমসির দলনেতা ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দলনেতা ছিলেন। তারপরে যখন তিনি মুখ্যমন্ত্রী হয়ে চলে যান, তারপর থেকেই আমরা দেখেছি সুদীপ বন্দ্যোপাধ্যায় টিএমসি কে নেতৃত্ব দিয়েছেন লোকসভায়। বিভিন্ন বিলে কি অবস্থান হবে, কি বক্তব্য কে রাখবেন, তিনিই বলে দিতেন বাকি এমপিদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর। জাতীয় স্তরে সংসদে আমরা বারবার দেখেছি কি অন্য মিটিং গুলোতে সুদীপ বন্দ্যোপাধ্যায় যেতেন টিএমসির তরফ থেকে প্রতিনিধি হয়ে, এবং তারপর দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় দলনেতা করে দেন। তারপর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদে একটু কমই আসেন, কিন্তু এখন যখন তিনি এসছেন সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেতৃত্বে একসময় ছিলেন, তিনিও এখন বিরোধী ক্যাম্পে চলে যাচ্ছেন। 19 জন সাংসদ সই করেছেন, 20তম সই 20তম সই তিনি করতে চলেছেন, এবং খুব সম্ভবত এই যে 20 জন বিরোধী সাংসদদের যারা হয়েছেন টিএমসি থেকে বেরিয়ে, তাদের নেতাও তারা করতে পারেন তাদের মিটিং করে। তবে সেই মিটিংটা রয়েছে আগামীকাল। যারা বিদ্রোহী হয়েছেন তারা মিটিং করবেন, এবং তারা সোমবার যেহেতু স্পিকারের কাছে যাবেন, তার আগে নিজেদের মধ্যে তারা কাকে নেতা করবেন, কে চিফ হুইপ হবেন, কে ডেপুটি লিডার হবে, এবং তাদের দলীয় অবস্থান কি হবে সেসব স্থির করার জন্য আগামীকাল একটা মিটিং ডাকা হয়েছে। এই মুহূর্তে শতাব্দী রায় তার সঙ্গে রয়েছেন। তিনি এয়ারপোর্ট থেকেও তার সঙ্গেই এলেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে। শতাব্দী রায় সোমবার মানে সব থেকে আগে যখন 14 জন সাংসদ সই করেছিলেন, তার মধ্যে তিনি একজন ছিলেন। সেদিনই সন্ধ্যাবেলা আমরা দেখেছিলাম শতাব্দী রায়ের বাসভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গেছিলেন, এবং কিছু বিক্ষুব্ধ যারা রয়েছেন টিএমসি সাংসদরা, তাদের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছিল সেখানে। এবং আজকে এই মুহূর্তে সুদীপ বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে। সেটা বলা যেতে পারে একটা বড় ধাক্কা টিএমসির জন্য। কেন কি দীর্ঘদিনের সিনিয়র নেতৃত্ব সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের 5 তারিখের মিটিংও ছিলেন, তবে 15 তারিখও এখনো হয়নি। তার আগে তিনি শিবির পাল্টে দিয়েছেন। এই মুহূর্তে তিনি যারা বিদ্রোহী রয়েছেন 19 জন সাংসদ, তাদের জন্য আরো একটা নাম বাড়লো, সেটা হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়। জগদীশ বাসুনিয়া গতকালই বলেছিলেন কি আরো কয়েকজন এমপি তাদের সাথে আসবেন আগামী সোমবার যখন মিটিং রয়েছে তার আগে। দেখাই যাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে এসছেন। এখন রোববার বা সোমবারের মধ্যে অন্য কোনো সাংসদও কি সেই শিবির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে এইদিকে আসবেন? কেন 8 জন এখনো রয়েছেন সেখানে, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু লোকসভার দলনেতা তার নেতৃত্বকে মানছেন, বাকিরা না মেনে অন্যদিকে সেট করে গেছেন। একেবারে এবার সেই তালিকায় 20 নম্বর স্বাক্ষরকারী হিসাবে তাহলে কি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম থাকবে? এটাই এখন বড় প্রশ্ন। আবার বলছি, এটা সেই মুহূর্তের ছবি দেখছেন, শতাব্দী রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন এক গাড়িতে তারা
পৌঁছে যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে। আমি আবারও দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো। এক সপ্তাহের মধ্যে ছবিটা কিভাবে আমূল বদলে গেল। যে সুদীপ বন্দ্যোপাধ্যায় 5 তারিখে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন, এক সপ্তাহের মধ্যে সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কি তাহলে বিদ্রোহী হলেন? এবং এই প্রশ্নটা উস্কে দিচ্ছে এই ছবি, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী ব্লকের সঙ্গে বৈঠক করছেন। এবার আমি সরাসরি আপনাদের 9 নম্বর মতিলাল নেহেরু মার্গে ভূপেন্দ্র যাদবের বাড়ির সামনে নিয়ে যাব। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছে। শিবাশিস, ওই দরজার পেছনে এই মুহূর্তে বৈঠক চলছে, কি খবর রয়েছে? দেখো শুভ্রজিৎ, শুরুতেই তোমায় বলি যে আমরা জানি যে 9 নম্বর মতিলাল নেহেরু মার্গ, ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় মন্ত্রী তার বাড়ি, এবং তার বাসভবনেই বৈঠক চলছে শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভূপেন্দ্র যাদবের। নিশিকান্ত দুবেও ছিলেন, তবে যেরকম বৈঠক সূত্রে খবর উঠে আসছে নিশিকান্ত দুবে তিনি ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছেন। তবে ভূপেন্দ্র যাদবের সাথে কথা বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং বন্ধু হিসেবে তার পাশে রয়েছেন শতাব্দী রায়। এর আগেই আমরা জানি শতাব্দী রায় তিনি বিদ্রোহী ব্লকে আগেই যোগ দিয়েছেন। বিদ্রোহী ব্লকে যোগ দিয়েছেন শুধু নয়, গত সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়িতে যে বৈঠক হলো, সেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর বাড়িতে অর্থাৎ শতাব্দী রায়ের বাড়িতে বৈঠক করেছেন এক এক করে সব সাংসদদের সঙ্গে। অর্থাৎ বিদ্রোহী যে সাংসদরা রয়েছিলেন তারা এক এক করে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন মুখ্যমন্ত্রীর কাছে। এবং সেই যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু ঘটনাস্থল ছিল শতাব্দী রায়ের বাড়ি। অর্থাৎ এই বিদ্রোহী ব্লকের অন্যতম নেত্রী ছিলেন শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদারেরই মতো। এবং এই তিনজন অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়, তারা কিন্তু বেশ দীর্ঘদিনের সাংসদ। তারা প্রথমবার 2024-এ জয়ী হয়েছেন এরকম নয়, তারা 3বার 4বার করে সাংসদ হয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়ের এই তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসা নিঃসন্দেহে বড় ধাক্কা হতে চলেছে তৃণমূল কংগ্রেসের কাছে। এবং 2/3 তারা যে সংখ্যা বলছেন, তারা যে সই তুলে ধরছেন, তাতে 2/3 কিন্তু পার হয়ে যাচ্ছে। অর্থাৎ 28 জন এই মুহূর্তে লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ। সেই সাংসদদের মধ্যে যখন সংখ্যাটা দেখা যাচ্ছে যে 20 হয়ে যাচ্ছে, তারা কিন্তু 2/3 পার করে যাচ্ছেন। ফলে স্বাভাবিকভাবেই সাংবিধানিকভাবে তারা কিন্তু স্বীকৃতি পাওয়ার জায়গায় চলে আসছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে শ্যামল জানা যে ছবি তুলে ধরছেন, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাংলো, সেই বাংলোর মধ্যে কিন্তু বৈঠক চলছে। শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ভূপেন্দ্র যাদব রয়েছেন। এবং এই যে সংখ্যার কথা বলছিলাম, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু নয়না দাস বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সাংসদের সঙ্গে বিধায়কের অবস্থানের কিন্তু একটা পরিবর্তন হতে পারে, এরকমই আশঙ্কা অন্তত তৃণমূল কংগ্রেস শিবিরে শুরু হয়েছে। এবং আরও একটা বিষয় উল্লেখ করে রাখি, গত 3রা জুন প্রশাসনিক বৈঠকে যোগ দিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা যখন গিয়েছিলেন নবান্নে, সেখানে উপস্থিত ছিলেন কিন্তু নয়না বন্দ্যোপাধ্যায়। বেশ, শিবাশিস তোমাকে ধন্যবাদ। ফলে এই যে 19 জন সই করেছিলেন, যে সই সম্বলিত তালিকা ইতিমধ্যেই সামনে এসেছে, সেখানে তাহলে 20 নম্বর স্বাক্ষরকারী হিসাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম থাকে কিনা, এটা হয়তো আর কিছু সময়ের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। এবার কোন 19 জনের নাম ছিল, পরপর সেই নামগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় যিনি বীরভূমের তৃণমূল সাংসদ, এই মুহূর্তে বিদ্রোহী ব্লকে। বাপি হালদারের নাম ছিল, শর্মিলা সরকার তার নামও ছিল এই 19 জনের তালিকায়। প্রসূন বন্দ্যোপাধ্যায়। ফলে লোকসভার যে সংসদীয় দল, সেটা তৃণমূল কংগ্রেসের যেভাবে খান খান হয়ে যাচ্ছে, তালিকাটা কি তাহলে দীর্ঘ হতে চলেছে? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই যে বৈঠক চলছে ভূপেন্দ্র যাদবের সঙ্গে এই মুহূর্তে তার বাসভবনে, সেই জল্পনা, সেই প্রশ্নকেই বড় করে সামনে দাঁড় করিয়েছে। বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী 19 জনের তালিকায়, তারও নাম ছিল। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, তিনিও নাম লিখিয়েছেন 19 জনের তালিকায়। যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, এছাড়াও নাম রয়েছে খলিলুর রহমানের। আবু তাহের খান, তার নামও 19 জনের তালিকায় রয়েছে। ইউসুফ পাঠান, বহরমপুরের সাংসদ, তিনিও রয়েছেন তালিকায়। এবার 20 নম্বর নামটা কি তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায় হতে চলেছে? যে সই, আপনি কি সই করেছিলেন? যে সই প্রকাশিত হয়েছে? হ্যাঁ, যে সই প্রকাশিত হয়েছে সে সই আমরা করেছি। আমরা যেমন
পরিষদীয় দলে বিধানসভায় একটা আলাদা গোষ্ঠী হয়েছে। আমরাও চেয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে যে অন্ততপক্ষে আমাদের এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের একটা জ্বালা, তিনি যেভাবে দল পরিচালনা করছেন আইপ্যাককে সামনে রেখেই প্রত্যেকটা ব্লকের একটা অঞ্চলের অঞ্চল সভাপতি ঠিক করে দেবে আইপ্যাক, একটা ব্লকের ব্লক সভাপতি করে দেবে আইপ্যাক, একটা অঞ্চলের প্রধান হবে কে, উপপ্রধান হবে কে, কে পঞ্চায়েত সমিতির সভাপতি হবে সব সে ঠিক করে দেবে। এটা হতে পারে গণতন্ত্রে? নেতাদের কোনো মূল্য নেই। তাই আজকে ভরাডুবি আমরা বলেছিলাম যে থেকে আপনারা বিরত থাকুন, আমাদেরকে অন্তত পার্লামেন্টটাকে ভালোভাবে চালাতে পারি তার ব্যবস্থা করুন। কর্ণপাত করেনি, তাই বাধ্য হয়ে আমরা 20 জনের একটা আলাদা ফোরাম তৈরি করে আমরা চেষ্টা করছি পরিষদীয় দল যেমন কলকাতায় করেছে আমরাও পার্লামেন্টে ওই রকমভাবে একটা গোষ্ঠী করে চেষ্টা করছি। ভাঙন কিন্তু দু জায়গাতেই, একদিকে যেরকম সংসদীয় দল ভেঙে খান খান হচ্ছে তৃণমূল কংগ্রেসের, অন্যদিকে পরিষদীয় দলেও কিন্তু ভাঙন স্পষ্ট হয়েছে অনেকটা আগে থেকেই। 64 জন বিদ্রোহী বিধায়ক তারা ইতিমধ্যে ব্লক তৈরি করেছেন। তাদের বিরোধী দলনেতা এবং বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা হয়েছে আগে থেকেই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই ভাঙন নিয়ে গতকাল কি জানিয়েছিলেন শোনাবো। রাজ্যসভায় সংখ্যা আরও কমলে আমি এতটুকু অবাক হব না। এটা বিজ্ঞান, মানে ইন্টারেস্টিংলি এনাফ, যে বহু বছর আগে একটা পৃথিবী বিখ্যাত বই 18th ব্রুমেয়ার অফ লুই বোনাপার্ট, তাতে লেখা হয়েছিল হিস্ট্রি রিপিটস ইটসেলফ ফার্স্ট অ্যাজ এ ট্র্যাজেডি অ্যান্ড দেন অ্যাজ এ ফার্স। আর এই সং আছে গঠন নেই যে ক্রাউন প্রিন্সের সংগঠন, এই ফ্যাসিবাদী মনোভাব, আধিপত্যের মনোভাব, এগুলো গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয়। স্বাভাবিকভাবে রাজ্যসভাতে 3 জন ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। শোনা যাচ্ছে আরও অনেকে যারা হচ্ছে এই পরিবেশে পারছিলেন না তারা হয়তো কোনো সিদ্ধান্ত নেবেন। লোকসভাতে 19-20টা নাম দেখা যাচ্ছে। সংখ্যা বাড়লে আমি অন্তত ব্যক্তিগতভাবে এতটুকু অবাক হব না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন সংখ্যা বাড়লে অবাক হব না। সংখ্যাটা কি সত্যি বাড়তে চলেছে? 19 থেকে কি 20 হতে চলেছে? আমি দুটো ছবি আবারও পাশাপাশি আপনাদের সামনে রাখবো। যে সুদীপ বন্দ্যোপাধ্যায় 5 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা কালীঘাটের বৈঠকে উপস্থিত ছিলেন, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় 1 সপ্তাহের মধ্যে তিনি কি বিদ্রোহী হয়ে গেলেন? তার কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বৈঠক করছেন 9 নম্বর মতিলাল নেহেরু মার্গে ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার বাসভবনে। তাহলে বিদ্রোহী ব্লকে সাংসদের সংখ্যা কি 19 থেকে বেড়ে 20 হতে চলেছে? এখন এটাই প্রশ্ন। 5 তারিখের ছবি দেখতে পাচ্ছেন, কালীঘাটের বাড়িতে সেদিন পৌঁছেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, আজ তিনি পৌঁছে গেলেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর, এগুলো প্রাপ্য ছিল। এই ধরনের লোকগুলোকে উনি মাথায় তুলেছেন। এই ধরনের কিছু চরিত্র তাকে ঘিরে রেখেছে বলে বহু সত্যিকারের দক্ষ যোগ্য কর্মীরা স্পেস পাননি, তাদের চলে যেতে হয়েছে। তো এখন যেভাবে তিনি গেছেন এবং যে বার্তাটা যাচ্ছে সেটা খুবই খারাপ। মানে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেছেন, আমাদের অনেকের আপত্তি না শুনেও তিনি যে আস্থা রেখেছেন, পদ দিয়েছেন, তো বিশ্বাস করেই দেয়। আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো বাই 1 get 1 ফ্রি। বিজেপির মার্কেটিংয়ে তো বিরাট সাকসেস। মানে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা পরচুলো হলো, একটা ওরকম একটা অদ্ভুত টাইপের লোক পাওয়া গেল তাই নয়, তার সঙ্গে একটা ভ্রাম্যমান বিউটি পার্লার পাওয়া যাবে। হ্যাঁ, ফলে বাই 1 get 1 ফ্রি। তো উত্তর কলকাতার যে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, তৃণমূল প্রার্থী হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে, তাদের সঙ্গে এই বিশ্বাসঘাতকতা। উনি একাধিকবার দল পরিবর্তন করেছেন, কিন্তু বারবার এই বয়সে এসেও এটা অবাঞ্ছিত। কিন্তু আমরা বারবার বলেছি আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি, কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য পাওনা। এই ধরনের জিনিসপত্রকে উনি মাথায় তুলে রেখেছিলেন এবং এই যে তাপস রায়কে চলে যেতে হলো, কেন যেতে হয়েছে? তাপস রায়ের মতো একটা দক্ষ নেতা। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ করে করে কেঁদে কেঁদে বলেছেন মমতা আমাকে উত্তর কলকাতার সভাপতি আবার করে দাও। সজল ঘোষ, তার বাড়িতে পুলিশ দিয়ে দরজা ভাঙানো হয়েছে। একমাত্র কুণাল ঘোষ টুইট করে প্রকাশ্যে প্রতিবাদ করে আমি দলের লাথি ঝাঁটা খেয়েছি সেদিনকে। এগুলো কারা করেছে? এই ওখানকার যারা এইসব লোকজন। আর আজকে আমাকে সাসপেন্ড করা হয়েছিল কেন? আমি বলেছিলাম মানুষ হিসেবে তাপস রায় ভালো, আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাহলে আর মানুষ হিসেবে তাপস রায় ভালো আমি বলেছিলাম, আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আজকে দেখুন কে ভালো কে খারাপ। আর তো 2 দিন আগে আমায় ফোন করেছিল।
একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ভূপেন্দ্র যাদবের বাড়িতে এই মুহূর্তে রয়েছেন, বৈঠক করছেন। অন্যদিকে আজ সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের খোঁজে তার কালীঘাটের বাড়িতে পৌঁছেছিল পুলিশ। ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়কের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়কের আর্থিক লেনদেনের সূত্রেই তল্লাশি, এমনই দাবি পুলিশের। ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার বিরুদ্ধে আর্থিক প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ ছিল, সেই সূত্রেই অভিষেকের বাড়িতে পৌঁছল পুলিশ। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদিক্কার ব্যাপার। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায়? সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনুক যে সুমিত রায় ফ্যান ক্লাব। ইয়ার কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। ফলে আমি এসব বিরাট বড় বড় ব্যাপার, আমি সুমিত রায় নিয়ে কোনো মন্তব্য করব না। আমি ওই সেক্রেটারি ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব বিভিন্ন জেলা থেকে এসে আগে সুমিত দা ওই ফেসবুক পোস্টগুলো দেখুন না এখন সব। আমরা যেটুকু বুঝতে পেরেছি, আমরা তো কাছাকাছি বিশ্বাসীর তালিকায় ছিলাম না, এবং মানে একটা বড় অংশে আমার একটা সময় তো ক্যামাক স্ট্রিট আমার কাজকর্ম পছন্দ করতো না, আমিও ক্যামাক স্ট্রিটের অধিকাংশ কাজকর্ম পছন্দ করতাম না। তার জন্য আমি তেলও মারতে যাইনি, মানে আমার কোনো ইয়ে হয়নি। এবং এই সুমিত রায়রা ভেতরটা যাবতীয়ভাবে চেষ্টা করছিল যাতে আমি নমিনেশন না পাই। তো শত্রুর মুখে ছাই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নমিনেশন দিয়েছেন, এবং আমি ভগবানের আশীর্বাদে তৃণমূলের প্রার্থী হিসেবে জিতে এসেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।